আপনাদের কি মনে হয়েছিল যে খেলা শুধু আপনারাই দেখাতে পারেন? আমি রাধা আর কৃষ্ণকে একসাথে দেখে নিয়েছিলাম, আর অনেক চিন্তার পরে আমি আমার মনস্থির করলাম। তারপর আমি দেখলাম যে আপনারা দুই মায়ে মিলে এক খেলা রচনা করেছেন। তাই চিন্তা করলাম, কেননা আমিও একটু খেলার আনন্দ উপভোগ করি। কৃষ্ণ, বাবা এখানে এসো। বাবা, এমন লাগছে যে মনে হচ্ছে তুমি এই বুড়োকে প্রেম বুঝিয়ে দিয়েছ, প্রেমের পরিভাষার পাঠ পড়িয়েছ। তুমি রাধার সাথে অনেক সময় ধরে আছো, তোমরা দুজন অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছ, আর প্রত্যেকবার তার থেকে অভিজ্ঞতা নিয়ে তোমাদের প্রেম অলংকারের মতো সজ্জিত হয়েছে, দৃঢ় হয়েছে সে। একটা সময় যখন আমি তোমাকে রাধার ব্রত ভঙ্গ করতে দেখলাম, আমি তখনই বুঝে গেছিলাম যে কতটা পরিশুদ্ধ প্রেম করো তুমি। এমন মনে হলো যেন তুমি রাধাকে আজ থেকে না, অনন্তকাল থেকে প্রেম করে আসছো। যে পুত্র পিতার মন জয় করে আর কন্যার হৃদয়ের গভীরে থাকে, এমন পাত্র পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি কি করে তোমাকে মানা করতে পারি? রাধা, কৃষ্ণ, তোমাদের বিবাহকে স্বীকৃতি দেওয়া আমার সৌভাগ্য। ঋষভান মশাই, আপনি এরকম নির্ণয় কি করে নিতে পারেন? যে ব্যক্তি আপনার মিত্রকে, আপনার মিত্রের আরাধ্যকে অপমান করেছে, তার সাথে আপনার কন্যার বিবাহ আপনি কিভাবে দিতে পারেন? উত্তর দিন আমায়। কাকা, আমি জানি আপনি মনে আঘাত পেয়েছেন, কিন্তু ভেবে দেখুন, আপনার আরাধ্য যদি সত্যি অপমানিত বোধ করতেন, তাহলে কি এই বর্ষা বন্ধ হতো? বর্ষা কিভাবে বন্ধ হলো তাতে কি? অপমান তো হয়েছে না? আমার স্বামীর আরাধ্যকে তুমি ঘোর অপমান করেছো, আর তারপরেও তুমি ক্ষমা অব্দি চাওনি। ঠিকই বলছেন আমার স্ত্রী জটিলা দেবী। আর আপনি বৃষভান, আমি তো সদাই আপনার বন্ধু ছিলাম,
সর্বদা আপনার বিশ্বস্ত ছিলাম। যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন তখনই আমার সাথে পরামর্শ করেছেন। আর আজ এত বড় নির্ণয় আপনি একা কি করে নিতে পারেন বৃষভান বাবু, বলুন আপনি? কিন্তু উগ্রপতি মহাশয়, আমি এই নির্ণয় বর্ষণার পঞ্চায়েত প্রধান হিসেবে নয়, একজন সাধারণ পিতার রূপে নিয়েছি। কিন্তু আমি জীবনে প্রথমবার আপনার নির্ণয়ে সহমত পোষণ করতে পারছি না বৃষভান বাবু। ইন্দ্রদেবের অপরাধীকে বর্ষণার জামাতা বানানো উচিত নয়, মহাপাপ হবে এটা। এবার তোমার পিতা বৃষভানের বচনের কথা বলে এই বিবাহ বন্ধ করে দেবেন। হ্যাঁ মা, অবশ্যই প্রয়োগ করবেন। বৃষভান মশাই, আমি এই বিবাহে সম্মিলিত হতে পারবো না। উগ্রপতি বাবু, প্রণাম। এটা উনি কি করলেন? বাবা নিজের প্রতিজ্ঞা প্রয়োগ করলেন না কেন? চিন্তা করবেন না মিত্র, উগ্রপতি বাবু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। উনি শীঘ্রই সত্যিটা বুঝতে পারবেন এবং এই বিবাহে সম্মিলিত হবেন। সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও। খুবই সুন্দর অনুষ্ঠান সমারোহ আয়োজিত হবে। এখন বর্ষণার বৃন্দাবন এক সূত্রে বাঁধতে চলেছে, আর শীঘ্রই রাধা আর কৃষ্ণের বিবাহ হবে। কানাই, আজ আমার আনন্দের কোনো সীমা নেই। শেষ পর্যন্ত তোমার আর রাধার বিবাহ হতে চলেছে। দেখো, আমার অশ্রু বন্ধই হচ্ছে না। মনে হচ্ছে যেন এই আনন্দের চোটে আমি আমার বুদ্ধি শুদ্ধি হারিয়ে ফেলবো। কোনো চিন্তা নেই, বয়ে যেতে দিন এই আনন্দের অশ্রুকে। এই ক্ষণের জন্য আমার থেকে বেশি আপনি প্রতীক্ষা করেছিলেন। কিন্তু কানাই, তুমি এখানে কি করছো? আমি এখানে? বাবা বলেছিলেন সবাইকে নিমন্ত্রণ পাঠাতে, তাই কোনো এক বিশেষ ব্যক্তি আছেন তাকে আমি নিমন্ত্রণ করতে এসেছিলাম। কোনো বিশেষ ব্যক্তিকে এখানে নিমন্ত্রণ করবে? কিন্তু কানাই, আমাদের সমস্ত সঙ্গী আত্মীয় তো এখানেই থাকেন। কেউ আছেন যিনি অত্যন্ত বিশেষ এক ব্যক্তি দাদা। এবার আমার বিবাহতে আমি তাকে কি করে বাদ দিই বলুন? হ্যাঁ, তা তো ঠিক। কে সে? উনি আছেন কেউ অত্যন্ত বিশেষ এক ব্যক্তি। তোমায় অবশ্যই বলবো, তবে আজ নয়, অন্য কোনো দিন।
Krishna